এখন এখন আমরা কাজ করব সেটা হলো বর্ডারে আমরা যেটা কাজ করতে পারবো সেটা হলো, যদি দেখা গেল আমি লেখাগুলো বর্ডার দিতে যাচ্ছি, তো আমি আগে এটাকে মার্ক করে নিলাম। আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যেখানে কাজ করব না কেন সেটা আগে মার্ক করে রাখতে হবে। তো আমরা এটাকে মার্ক করে নিলাম। মার্ক করার পরে আমরা বর্ডারের মধ্যে গেলাম, গিয়ে দেখেন আমি কোথায় বর্ডার দেব। আমি কি উপরে বর্ডার দেব, আমি কি দুই সাইডে বর্ডার দেব, আমি কি বাম পাশে বর্ডার দেব, রাইট সাইডে বর্ডার দেব, নো বর্ডার। এখানে হচ্ছে আমি দেখা গেলো এটা বর্ডার লিখে দিলাম কিন্তু আমি বর্ডারটা দিতে যাচ্ছি না, তো আমি কি এখানে নো বর্ডার দিলে আমাদের বর্ডার উঠে যাবে, অর্থাৎ অল বর্ডার। আমি যদি এভাবে বর্ডার দিতে চাই এটা হবে আউট বর্ডার, এভাবে দেওয়া হবে না, আমি গেলাম সবগুলো একটা বর্ডারের মধ্যে হবে। তো এই যে সবগুলো একটা বর্ডারের মধ্যে হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই লেখার মধ্যে না, সময় সম্পূর্ণ পেজের মধ্যে বর্ডার করব। তো সম্পূর্ণ পেজ যদি বর্ডার দিতে চাই তাহলে আমি বর্ডারের মধ্যে যাব, গিয়ে একদম নিচে বর্ডার অ্যান্ড শেডিংয়ে চলে যাব, গিয়ে পেজ বর্ডারে গিয়ে আমি এই যে এখানে বক্স বর্ডার আছে, শ্যাডো বর্ডার আছে, 3D বর্ডার আছে, আমি দেখা গেল যে এই বক্স বর্ডার এটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম, এই দেখেন আমাদের পেজ সহ বর্ডার হয়ে গেছে। এখন এই বর্ডারগুলো আমি গেলাম অন্য একটা, দেখা গেলো বর্ডারগুলো যদি আমি এই বর্ডারগুলো পরিবর্তন করতে পারি বিভিন্নভাবে, ফুল দিতে পারি, ছবি দিতে পারি, বর্ডারগুলো মোটা করতে পারি, চিকন করতে পারি। তো চলো আমরা এটা কিভাবে করতে পারি সেটা দেখি। আমরা বর্ডারের মধ্যে গেলাম, বর্ডারের মধ্যে গিয়ে এটার মধ্যে গিয়ে দেখলাম গেল আমি স্টাইল, বর্ডার স্টাইলে যদি যাই, আমি দেখা গেল এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। হ্যাঁ, এখানে যদি আমি এটা ক্লিক করি, এই যে এখানে একটু মোটা মতন এই যে এইটা দিলাম, মোটা মতো এইটা দিলাম, এই যে দেখেন সাইডে গুলা যে বর্ডারগুলো হয়েছে সবগুলা এই যে সবগুলা মোটা হয়ে গেছে। আবার আমি দেখা গেলো এটা চাই না, আমি আর একটু মোটা চাই, আমি এখানে গেলাম, গিয়ে নিচে দেখা গেল যে আমি এইটা ক্লিক করলাম, এইটা দিলাম, এটা ওকে করলাম, দেখেন এই সাইডে দেখেন এই সাইডে সব ওই রকম হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আরো একটু ভিন্নতা আনতে, আমি পেজ বর্ডারে গেলাম, পেজ বর্ডারে গিয়ে আমি একটু কালার দেব। হ্যাঁ, পেজে একটু কালার দেব, দেখা গেলো এটা আমি লাল কালার দেব, এই দাগগুলো যা আছে এটা আমি লাল কালার দেব, দিয়ে এটা ওকে করলাম। দেখেন এই সাইডের যে পেজের সাইডের যে দাগগুলো আছে, বর্ডারগুলো আছে, সেটা লাল কালার হয়ে গেছে, গিয়ে এটা লাল কালার হয়ে গেছে। এখন দেখেন আমি চাচ্ছি পেজ বর্ডারে যাই, গিয়ে যাচ্ছি যে এইটা দেই তাহলে ভালো বোঝা যাবে। এই দেখেন সব লাল হয়ে গেছে, বর্ডার লাল হয়ে গেছে। এখন আমি আমি আরো কি পারি দেখি, আমি এটার মধ্যে গেলাম, পেজ বর্ডারে গিয়ে এটার মধ্যে গেলাম, এটার মধ্যে গিয়ে দেখা গেল এখানে দেখেন কত সুন্দর আছে, এখানে আছে ফল আছে, ফুল আছে, কত সুন্দর ভাবে আছে। আমি যে কোনো যেটা ইচ্ছা সেটা দিতে পারি। হ্যাঁ, যেটা ইচ্ছা এখান থেকে আমি যেটা ইচ্ছা সেটা দিতে পারি। তো আমি আমি দেখা গেল দেখি আমি এই বর্ডারে আমি এই যে এই ফুলটা দিলাম, এই ফুলটা দিয়ে আমি এটাকে ক্লিক করলাম, এই যে দেখেন এই বর্ডারে
এই যে ফুল হয়ে গেছে। হ্যাঁ, বর্ডারে কত সুন্দর ফুল হয়ে গেছে। আমি চাচ্ছি না, আমি একটু ফল দেব। এটাতে গেলাম, পেজ বর্ডারে গেলাম, হলো আমি, আচ্ছা আমি এই ফুলটা দেবো। এই ফুলটা ক্লিক করলাম, এই ফুলটা হয়ে গেছে। এখন আমি এই ফুলের একটু রংটা একটু চেঞ্জ করব। যদি আমি রং চেঞ্জ করতে চাই, এই ফুলের রং চেঞ্জ করে এইটা দিলাম। এখন দেখেন এই ফুল হয়ে গেছে। আমরা এখান থেকে বিভিন্নভাবে কত সুন্দরভাবে এখান থেকে আমরা পেজটাকে সাজাতে পারি। এখন আমি চাচ্ছি না এই পেজটার বর্ডার এভাবে থাক। তো আমি এই পেজটার যদি বর্ডার না থাকে, তাহলে বর্ডার ওঠাতে গেলে আমরা এর মধ্যে ক্লিক করে তারপরে এটাতে যাব। এটাতে গিয়ে এটার মধ্যে যাব। এটার মধ্যে গিয়ে আমি পেজে যাব, গিয়ে এই যে নান ক্লিক করে এখানে দেব। দেখেন আমাদের আর বর্ডার থাকবে না। এই যে সাইডে যে বর্ডার আছে, পেজের যে বর্ডার ছিল, সে বর্ডার আর নেই। এখন আমরা আলোচনা করব স্টাইল নিয়ে। স্টাইল নিয়ে আমরা যেটাকে বলতে পারি যে এখানে দেখেন বিভিন্ন রকম স্টাইলে এখানে লেখা আছে। এখন আমি এই লেখাটা দেখা গেলো যে সেই স্টাইলে, এইটুকু লেখা আমি সেই স্টাইলে করতে চাই। তো এখানে আমি যে স্টাইল এখানে ফলো করব, যেটা ফলো করব সেরকম হয়ে যাবে। এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে। হ্যাঁ, এটা একটু বাঁকা হয়ে গেল। এটা একটু বাঁকা হয়ে গেল, এটা একটু মোটা আছে। এই যে এক ধরনের স্টাইল, এইটা আমরা যে কোনো স্টাইল এখানে ফলো করব, যেটা আমাদের পছন্দ হবে সেটা আমরা ক্লিক করলে আমাদের লেখাগুলো সেই স্টাইলে হয়ে যাবে। তো সাধারণত আমরা নর্মাল স্টাইলে রাখি। এখন আমাদের ডাইন সাইডে আছে ফাইন্ড, রিপ্লেস আর সিলেক্ট। এখন আমি যদি দেখা গেল এখান থেকে সিলেক্ট, আমরা সিলেক্ট করতে, আমরা ফুল একটা পেজ যদি সিলেক্ট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করলে আমাদের সব যা থাকে লেখা সব সিলেক্ট হয়ে যায়। আমরা মাউসের একটা মাউস দিয়ে সাদা যে কোনো জায়গায় ক্লিক করলে সেটা আনসিলেক্ট হয়ে যায়। তো আমরা এখানে দেখি এভাবে আমরা কিবোর্ড না দিয়ে আমরা এখানে কিভাবে সব কিছু সিলেক্ট করতে পারি। এখানে সিলেক্টে গেলাম, গিয়ে সিলেক্ট অল, এখানে যদি আমি ক্লিক করি সব সিলেক্ট হয়ে যাবে। এখানে সিলেক্টে গিয়ে আমি যদি সিলেক্ট অল দিই সব সিলেক্ট হয়ে যাবে। আবার এখানে সাদা জায়গায় ক্লিক করলে সব আনসিলেক্ট। আবার দেখি আমরা এখানে গেলাম, গিয়ে সিলেক্ট অল, এখানে দিলাম সব সিলেক্ট হয়ে গেছে। আবার সাদা জায়গায় ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে আমি সব কিছু সিলেক্ট করব না, আমি নির্দিষ্ট কিছু সিলেক্ট করব। নির্দিষ্ট কিছু সিলেক্ট করতে গেলে সিলেক্টের মধ্যে গিয়ে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এটা ক্লিক করে আমি যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আমরা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। ফাইন্ডের যে কাজ সেটা হলো, দেখা গেল যে আমি একটা একটা শব্দ কতবার এই প্যারাগ্রাফে বা এই পেজে আমি লিখেছি বা কতবার ইউজ করেছি, আমার সেই অক্ষরটা ভুল আছে কিনা, সেই শব্দটা ভুল আছে কিনা, হ্যাঁ আমি যে শব্দটা লিখছি সেই শব্দটা আসলে ভুল আছে কিনা, বা আমি কতবার লিখছি, কতবার ইউজ করেছি, এইটা যাচাই করার জন্য বা এটা গণনা করার জন্য আমি এই ফাইন্ডে গিয়ে যদি আমরা এখানে লিখে দেই, এখানে লিখে দিলাম আমরা ওয়াজ, WAS, দেখা গেল কতবার আমরা ইউজ করেছি। দেখেন আমরা যে কয়েকবার ইউজ করেছি ওয়াজটা, সেই সবগুলা যেখানে যেখানে ইউজ করেছি এই দেখেন হলুদ হয়ে একটা মার্ক হয়ে গেছে। হ্যাঁ, হলুদ হয়ে একটা মার্ক হয়ে গেছে। তো এটা আমরা খুব সহজে
একটা অক্ষর সরি একটা শব্দ আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে দেখলাম ওয়াজ না, আমরা দেখা গেল আমরা দি কতবার ইউজ করেছি এই প্যারাগ্রাফে, আসলে দি বানানটা ভুল আছে কিনা সঠিক লিখছি কিনা বা কতবার ইউজ করেছি এটা দেখার জন্য আমরা এখান থেকে ফাইন্ডে গিয়ে সার্চে টি এইচ এই দি, এই যে দি, দেখেন আমরা দি কতবার ইউজ করেছি, সব কয়টা কোথায় কোথায় ইউজ করেছি সবগুলা মার্ক হয়ে গেছে একটা নির্দিষ্ট কালার হয়ে। এখন আমরা দেখব রিপ্লেস। রিপ্লেসে আমরা যেটা করতে পারি, দেখা গেল আমাদের একটা ওয়ার্ড বা শব্দ ভুল হয়ে গেছে, আমাদের একটা ওয়ার্ড বা শব্দ ভুল হয়ে গেছে, সেটা আমরা একবারে খুঁজে কোথায় কোথায় লিখছি বা কোথায় কোথায় কি করছি আমাদের খুঁজে যদি একটা একটা করে বের করতে যাই সেই শব্দটা, তাহলে আমাদের বহুত সময় লাগবে। তো আমরা চাচ্ছি একবারে ওই শব্দগুলা যেখানে লিখছি সেই শব্দগুলা একবারে চেঞ্জ করব। তো আমি এখানে দেখা গেল ওয়াজ, WAS ওয়াজ, এই ওয়াজ শব্দটা পরিবর্তে আমি এখানে দেখা গেল আমি একটা MULTIPLE মাল্টিপল এটা দিলাম। ওয়াজের পরিবর্তে আমি চাচ্ছি এই শব্দটা ইউজ করতে। তো আমি এখানে যেহেতু কোথায় কোথায় ওয়াজ আছে আমাদের দেখতে হবে, তারপরে খুঁজে বের করতে হবে, তারপরে না সেখানে গিয়ে আমাদের পরিবর্তন করতে হবে। তো আমরা চাচ্ছি একবারে পরিবর্তন করতে। তো একবারে পরিবর্তন করতে গেলে আমরা এখান থেকে প্রথমে ফাইন্ডে যাব, এই রিফ্লেক্সে যাব, রিপ্লেসে গিয়ে আমরা এখানে লিখে দেব ফাইন্ড হট, এখানে লিখে দেবো আমরা ওয়াজ, আর নিচে লিখে দেবো সেই যেটা আমরা লিখতে চাচ্ছি সেটা দিয়ে আমরা এখানে রিপ্লেক্স অল। দেখেন আমি যদি এখানে একবার ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে দেখেন যেখানে যেখানে আমাদের ওয়াজ ছিল সব জায়গায়, এখানে সব জায়গায় ওয়াজ ছিল সব মাল্টিপল হয়ে গেছে, সবগুলা এই যে মাল্টিপল হয়ে গেছে। এখন এই সব মাল্টিপল যেখানে যেখানে ওয়াজ ছিল সবগুলা মাল্টিপল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এই মাল্টিপলের জায়গায় সবগুলো আবার ওয়াজ হবে। তো আমি আবার রিপ্লেসে গেলাম, রিপ্লেসে গিয়ে আমি এখানে লিখে দিলাম মাল্টিপল, MUL, মাল্টিপলের জায়গায় আমাদের এখানে হবে ওয়াজ লিখে আবার আমি এখানে রিপ্লেস অল দিলাম, দিয়ে কেটে দিলাম। হ্যাঁ, দেখেন যেখানে যেখানে মাল্টিপল ছিল সব জায়গায়, যেখানে যেখানে মাল্টিপল ছিল সব জায়গায় আমাদের ওয়াজ হয়ে গেছে।